মুন্ডু হলো হারামজাদা নৎসার কুতাকা। আমাকে সর্বনাশ করার ষড়যন্ত্র করেছিলে। ওই শিয়ালে ধরা পাঠা দিয়ে ধর্মরাজ্যের পূজা। তোর বোনটা কুলোটা আকাশ থেকে পড়লি যে বাবা, তখন বোধ হয় খেয়াল ছিল না। যখন ওই ভেঙ্গি বন্ধুকে গিয়ে মুঠো মুঠো টাকা রোজগার করেছ। এই কথা আপনাকে কে বলেছে? কে বলেছে? কি বলেছে? কে বলেছে সে মিথ্যাবাদী? তুই চুপ কর, ভাগ্যবাদীর দল। এই তুই কোথাকার কে রে? জানিস তোর বন্ধুর বোন কত বড় সাংঘাতিক মেয়ে? কে সেই মিথ্যাবাদী শয়তান? আপনি তাকে একবার দেখিয়ে দিন। আমি তো একেবারে কেটে দেবে, তাই না? মামলা করবো, মোকদ্দমা করবো, তোদের নামে আমি বস্ত্র হরণের মামলা করবো। চুপ করুন দাদু, চুপ করুন। মন্ত্রীরা খাচ্ছে, শুনতে পেলে এখনই উঠে পড়বে। উঠবেই তো। তার মানে এ বিয়ে হবে না। এখনই আমার ছেলেকে ওই বিয়ের আসর থেকে নিয়ে আমি বাড়ি চলে যাব। হাজারমশাই, আমি হাত জোর করে বলছি, আপনি যা শুনেছেন তা সম্পূর্ণ মিথ্যে। আপনি বিশ্বাস করুন, ওই সবরীর মতো ভালো মেয়ে এই গায়ে আর একটিও নেই। যাদের কলঙ্ক আছে, কিন্তু আমার সবরীর চরিত্রে কোনো কলঙ্ক নেই। হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার গায়ের ছেলে, এক দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন, সবারই ফুলের মতো পবিত্র। আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে আপনি তার ফুলের মতো জীবনটা মরুভূমি করে দিলেন না। ভাবতে যাও। কি ভাবছেন? ভাবছি না পিছিয়ে। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নীলাশ অক্রান্তি মানুষের মুখে দিতেছে, আপনি ছেলে বিয়ের অনুমতি দিন। ঠিক আছে, ঠিক আছে দাদা, তাই হবে। তবে আরো কিছু টাকা দিতে হবে রে অশোকটা। আবার টাকা দিতেই হবে, দিতেই হবে বাবু। তার কারণ ওই কলঙ্কটা তো ঢাকতে হবে। কিন্তু এই কলঙ্ক যে মিথ্যে। তোমার ঘোলকে তুমি কি আর টক করতে হবে? কত টাকা চান? আগে দিয়েছো কত? আগে দিয়েছি 3000। এখন আপাতত আরো 2000। কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘা জমি সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছি 3000 টাকা। কাল যে আমরা কি খাবো তারই কোনো উপায় নেই। এরপরে টাকা বুঝলে বাবাজি, টাকা। ভেবে দেখুন দাদু। ভেবেছি ওই কলঙ্কিনী বউকে নিয়ে। আবার চোখ রাঙানি হচ্ছে, চোখ রাঙানি হচ্ছে। কেন চোখ রাঙাবো না? আমরা কি আপনার মতো ছোট লোক? চরিত্রে বড়াই করছেন, আপনার সহধর্মণের ঠিকানা জানেন। তোর ভিটে আমি ঘুঘু চড়াবো রে অসহ্য। তাই চড়াবেন, আমি শস্য বলে রাখবো। পুরো শালিক কোথাকার এখনো যদি আনন্দ করে না থাকতেন। এত বড় স্পর্ধা, আমাকে অপমান। মোকদ্দমা করবো, তোদের আমি 2 ভাগে জেল খাটাবো। হালদার মশাই, কথা শুনুন হালদার মশাই, কথা শুনুন। ধপ্পাবাজের দল জুতো মেরে গরুদা। আমি বুড়ো শালিক, বুড়ো শালিক। জেল খাটাবো, জেল খাটাবো। তোদের আমি ইজ্জতহানির মামলা করবো। আর এই দেখ, এই দেখ, দাঁড়া, এই দেখ তোর ভিঙ্গি বুনের সতী ধর্মের ধারা। ওরে দেখ কি লেখা আছে। ওরে বগা ঠগা নিধিরাম কেষ্ট সুরাদন, এই তোরা উঠে পড়, এ বিয়ে হবে না। ফটিক ওই ফুলের মালা কুটতেছি রে বাবা, এ বিয়ে হবে না। ফটিক
বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝলাম যে এই কাজটা তারই। তাই আজ 7 দিন হলো সে বোম্বে চলে গেছে। সি সি সি, খুন করব, খুন করব সেই বড়লোকের বাচ্চা যেমন আমার বোনের মাথায় মিথ্যে কলঙ্ক রটিয়ে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমিও তেমনি তাকে যেখানে পাবো সেখানেই তাকে আমি খুন করব। দাদা, কোথায় যাবি রে? তুই ওদের দেখি আমি চললাম রে, ছোট্টা আমি চললাম। কোথায় যাবি রে শবরী? তুই কোথায় যাবি? যেখানে নেই অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। না নারী শবরী না, আমি মরতে তোকে দেব না। দিয়ে তুই আমাকে বাঁচিয়ে রাখবি রে ছোট্টা। আমার জীবন কাটে যে কলঙ্কের সাগরে হারিয়ে গেছে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যা। এই মিথ্যের কলঙ্ক মাথায় নিয়ে আমি বেঁচে থাকি, এই কি তোমরা চাও? শবরী, আমাকে দেখে সকলে মুখ ফেরাবে, কোনো মেয়ের বাপ আমার ছোট্টাকে মেয়ে দেবে না। সমাজ এদেরকে এক ঘরে করে রাখবে। না না, এ আমি সইতে পারবো না, এ আমি সইতে বাধা দিও না, বাধা দিও না দাদা। আমি তোমাদের জীবনে একটা অভিশাপ। শবরী, আমি কলঙ্কের। শবরী, আজকের রাত্রে তোকে বিয়ে দেবো, যেখান থেকে হোক, যেমনই করে হোক, দাদা, মাত্র আমি খোঁজা আনবো। দাদা, আর সময় নেই দাদা, আর সময় নেই। ওই দেখো ভোরের তারা দপ দপ করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো। ওর হয়ে তাই তো এই তো পাখিদের গৌরব ছেড়ে যাচ্ছে। সত্যি দিবাকর আর সময় নেই। দিবাকর অসৎ, তাহলে কি তাহলে কি সত্যি এই সময় না না শঙ্করদা, না, আপনি আপনি নিশ্চিন্ত হন, শবরীকে আমি বিয়ে করব। কি বলছিস তুই? কি বলছিস অশোক? তুমি কি সত্যি বলছো ভাই? শুভঙ্করদা, বড়লোক আমি নই, অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার ঘরে যে সুখী হতে পারে, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আর বিলম্ব করবেন না, শবরীকে আমার হাতে সম্প্রদান করুন। বড়দা,
সবারই তোর তোর বুঝিকে সত্য করেছি এই যুগের সবারকে মুক্তি দিতে এগিয়ে এসেছে এই যুগের শ্রী রামচন্দ্র এসব ভাই আয় বোন মন্ত্র মন্ত্রে কাজে নেই মুক্ত আকাশের খোলা বাতায়নে দাঁড়িয়ে ওর ভোরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি ফুলের মালায় বেঁধে দিলাম যা ভাই ওদের যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা, তবে যাবার আগে আমি অশোককে দুটো কথা বলে যাই। অশোক অশোক, তুই আমার বাল্য বন্ধু, একই স্কুল কলেজে জীবনের দীর্ঘদিন কেটেছি আমাদের আন্তরিকতায়। তুই ছিলি আমার সবচেয়ে বেশি প্রিয়। ওরে, তোর কাছে আমার শুধু একটা মাত্র অনুরোধ, আমার এই অভাগী বোনটিকে তুই যেন ভুল বুঝিস না রে। তুই যেন আমার এই অভাগী বোনটিকে ভুল বুঝিস না। আরে আরে প্রদেশ থেকে চিঠিটা পড়ে গেল। ওটা কি দাদা? চিঠি কার চিঠি? রূপে কি করলেন শুভঙ্করদা? ওই অভিশপ্ত চিঠির জন্য বিরাট একটা ঝড় হয়ে গেল, আর আপনি চিঠিখানা দেখি দাদা। এবার এই চিঠি হবে ওই মিথ্যাবাদী রূপের হাতে। তার আগে আমি ওই চিঠিখানা একবার দেখতে চাই, তুমি আমাকে দাও। কোথায়? কোথায় সেই মিথ্যাবাদী দাদা? তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। আমি তার সামনে গিয়ে দাঁড়াতে চাই, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই। বলো, বলো, কত টাকা তুমি আমায় দিয়েছো? কটা দামি দামি শাড়ি তুমি আমায় দিয়েছো? কটা গয়না তুমি আমায় দিয়েছো? কটা ব্লাউজ তুমি আমায় দিয়েছো? বলো, বলো স্বার্থপর পুরুষ। সবরীকে সত্যিই কলঙ্কিনী, সবরীকে সত্যিই তার দেহের বিনিময়ে কোনদিন তোমাকে বলেছে একটা গাড়ি চাই, এক মুঠো গয়না চাই, একটা সবরই সবরই একই হলো। হয়নি শুভঙ্কর দা, আমি সবাইকে দেখছি। একই করলে দিবাকর। ঠিকই করেছি, হ্যাঁ, আমি ঠিকই করেছি। দোষ নেই, তাহলে তাহলে একটু দেখি চাল। আমি জানি, আই উইটনেস মানে আমি সাক্ষী। বাবু,
ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে। রূপনারায়ণ, রাতের শেফালি মাটিতে ছড়ে পড়েছে। না, না, এ আমি কল্পনাও করতে পারিনি, এ আমি স্বপ্নেও ভাবিনি দিবাকর। বলে আমি না হয় তোমার স্কাউন্ডেল, কিন্তু তুই তো এত বড় বুদ্ধিমান। ষড়যন্ত্র তুই ধরতে পারলি না ভাই। রূপনারায়ণ, আমাকে তুই ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। ওরে ওরে, আমি না বুঝেই তোকে আঘাত করেছি। না রে না, রূপনারায়ণ, এ তুই ঠিকই করেছিস ভাই। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিয়েছি। রূপনারায়ণ, না না শুভঙ্কর দাস, তার জন্য আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। রূপনারায়ণ, এতটুকু অভিযোগ আমি কারো বিরুদ্ধে করব না। শুধু ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করব, সবাই সুখী হোক, সে সুখী হোক, তাদের দাম্পত্য জীবন মধুময় হোক। রূপনারায়ণ, দেখো না, পিছু দেখো না, দেখো না, পিছু দেখো না। পথ চলেছে ক্লান্ত পাখি, পথ চলেছে ক্লান্ত পাখি, দাঁড়িয়ে দেখো না। পিছু দেখো না, দেখো না। পাগলা, জীবনে মেছে কালো রাত্রি, সাথী হারা পথযাত্রী, জীবনে মেছে কালো রাত্রি, সাথী হারা পথযাত্রী। আমি তুমি যে ছবি আঁকা হলো না হৃদয়ে, যে ছবি আঁকা হলো না হৃদয়ে, সেই ছবি দেখো না। পিছু দেখো না, দেখো না, পিছু দেখো না, দেখো না। ও ভগবান, ও তুমি কি করলে? ভগবান, ভগবান মিথ্যা, আত্মপ্রবঞ্চনা। ওই ভগবান স্বর্গে নেই দাদা, ভগবান স্বর্গে নেই, ভগবান আছে এই মন্দির মাটিতে। আর সেই ভগবান কারা জানো? যারা তোমার আমার মতো অজস্র মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তারা করে
গড়ে তুলেছে 7 মহলা ইমারত, সারা জীবন্ত মানুষের অস্থি নিয়ে বাজিয়ে চলেছে জল তরঙ্গের বাজনা, সারা ফুটের ঠক্করের সমাজ ব্যবস্থাটাকে তছনছ করে চালিয়ে যাচ্ছে কালো টাকার কারখানা। সেই সমস্ত পুঁজিপতি ভগবানের কাছে আর কোন আবেদন নয়, আর কোন প্রার্থনা নয়, মেহনতি মানুষের শক্তি পর্যন্ত আদাতে তাদের খুশির অট্টালিকা ভেঙে চুরমার করে কায়েম করতে হবে মেহনতি মানুষের ন্যায্য অধিকার। দাদা, ন্যায্য